শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের প্রথম বেসরকারি ফলাফলে দেশজুড়ে রাজনৈতিক সিনোপসিস তৈরি হয়েছে। সাধারণ জনগণের নজরকাড়া আলোচিত কয়েকজন প্রার্থীর ফলাফলে বিজয়ী ও পরাজিত হওয়ার তালিকা আসতে শুরু করেছে। ফল ঘোষণার আগ মুহূর্ত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, টক শো আর দলীয় কার্যালয়গুলোতে ছিল টান টান উত্তেজনা। কার হাসি ফুটবে, কার কপালে ভাঁজ পড়বে। সবচেয়ে আলোচিত নামগুলোর একটি ছিল রুমিন ফারহানা। টেলিভিশন পর্দায় তার আত্মবিশ্বাসী উপস্থিতি এবং তীব্র রাজনৈতিক ভাষ্য তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছিল। সমর্থকদের প্রত্যাশা ছিল আকাশচুম্বী, কিন্তু ভোটের বাক্স খুলতেই দেখা গেল ভিন্ন চিত্র। মাঠের সমীকরণ, স্থানীয় সংগঠন এবং নীরব ভোটের সিদ্ধান্ত শেষ পর্যন্ত তার পক্ষেই রায় দিল। একইভাবে আলোচনার ঝড়ে থাকা মামুনুল হকও ছিলেন আলোচনায়। সমাবেশে উপস্থিতি আর অনুসারীদের সক্রিয়তা সত্ত্বেও নির্বাচনী ফলাফল তার পক্ষে শক্ত অবস্থান গড়তে পারেনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিতর্কিত অতীত এবং জোট সমীকরণ বড় প্রভাব ফেলেছে। তরুণ নেতৃত্বের প্রতীক হিসেবে আলোচনায় ছিলেন নাহিদ ইসলাম ও নাসিরউদ্দিন পাটোয়ারি। কেউ এগিয়ে, কেউ পিছিয়ে, তবে তাদের উপস্থিতি নতুন প্রজন্মের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার ইঙ্গিত দিয়েছে। যদিও সরকারি ঘোষণা এখনো সময় নিচ্ছে, বেসরকারি গণনার ভিত্তিতে পঞ্চগড় ১ আসনে এনসিপির নেতা সার্জিস আলম পরাজিত হয়েছেন এবং প্রতিপক্ষ বিএনপি প্রার্থী জয়ী হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নির্বাচনের এই নাটকীয় পর্ব আবারও মনে করিয়ে দিল, জনপ্রিয়তা, আলোচনার ঝড় কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রেন্ডই শেষ কথা নয়। শেষ কথা বলে ব্যালট। আর সেই ব্যালটই নির্ধারণ করেছে কে জিতলেন, কে হারলেন, কে উচ্ছ্বাসে ভাসলেন আর কে নীরবে ফিরে গেলেন রাজনৈতিক অঙ্ক কষতে।